TWS এর এই যুগে এসেও অনেকে নেকব্যান্ড পছন্দ করেন। পার্সোনালি আমিও নেকব্যান্ডটাকে অনেক বেশি পছন্দ করি। কারণ নেকব্যান্ড দিয়ে কথা বলে খুব বেশি মজা পাওয়া যায়। তো আসি কথা বলব ওরাইমো নেকলেস লাইট এই নেকব্যান্ডটা নিয়ে। তো ৳১২০০ প্রাইস ব্র্যাকেটে এই নেকব্যান্ডটা কেমন ছিল আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো বক্সটা খোলার পর ১ম এ পেয়ে যাবেন নেকব্যান্ডটা। নেকব্যান্ডটার যে প্যাকেজিংটা একটু অন্যরকম ছিল। নরমালি নেকব্যান্ডের প্যাকেজিং যেরকম হয় তার থেকে কিছুটা আলাদা। তো নেকব্যান্ডটা পাবেন, সাথে পাবেন ২ জোড়া এক্সট্রা ইয়ার টিপস এবং একটি কেবল এবং একটা ইউজার ম্যানুয়াল। ওরাও নরমালি তাদের সকল প্রোডাক্টের সাথে ৩৬৫ দিনের একটা অফিসিয়াল ওয়ারেন্টি দেয়। এটা তো আপনি পাচ্ছেন ৩৬৫ দিনের একটা অফিসিয়াল ওয়ারেন্টি। তো এর ভিতরে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা ওরাইমো আপনাকে সলভ করে দিবে, যদি ছিঁড়ে না যায় তাহলে। নেকব্যান্ডের ডিজাইনটা আসলে যার নিজস্ব পার্সপেক্টিভ। আমার কাছে পার্সোনালি এখান দিয়ে যে তারটা বের হয় একদম নিচ দিয়ে সেই ধরনের নেকব্যান্ড গুলা বেশি পছন্দ। বাট এটাও অনেকের বেশি ভালো লাগবে এবং এটারও কিছু সুবিধা আছে, ওইটারও সুবিধা আছে, এটারও অসুবিধা আছে, ওইটারও অসুবিধা আছে। তো আমি এটার কথা বলি। তো এই নেকব্যান্ডের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা গলায় রাখার পরে কানে দিলে তারটা বেশি ঝুলে থাকে না, অল্প একটু ঝুলে থাকে। বাট ওই সকল নেকব্যান্ড গুলা তারটা বেশি ঝুলে থাকে। এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই নেকব্যান্ডের। তো সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এটা কলারের ভিতরে ঢুকে, শার্ট বা টি-শার্টের কলারের ভিতরে ঢুকাইয়া ইউজ করতে এটা খুব প্যারা হয়। বাট ওই যেটা সরাসরি এখান দিয়ে তারটা বের হয় সেটা ইউজ করতে সুবিধা কলারের ভিতরে ইউজ করার জন্য। তো যাই হোক, এটা নিজস্ব পারস্পেক্টিভ, যার যেটা ভালো লাগবে সেটা আপনি কিনতে পারেন, সমস্যা নাই। তো এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা অনেক নেকব্যান্ড থাকে না গলার থেকে এরকম ঝুইলা যায় বা এরকম ঝুইলা যায়। বাট এটার ক্ষেত্রে এই সমস্যাটা আমি পাই নাই। এটা রাইখা যাওয়ার পরে কোন দিকেই ঝুলতেছে না। খুব ভালো ছিল এটা। তো নেকের যেই পোরশনটা আছে এই পোরশনটা একটু হার্ড ছিল। তবে রাখতে কোন প্রকার বিরক্ত ফিল হচ্ছিল না বা খারাপ লাগতেছিল না। তো নেকব্যান্ডের যে এখানে পেয়ে যাবেন আপনার বাটনগুলা প্লাস, মাইনাস এবং পেয়ারিং বাটন। আরেকটা কথা, এটাতে কিন্তু ম্যাগনেটিক অন অফ এর সাপোর্টটা নাই। তো আপনাকে এখান থেকে এই গোল যে বাটন আছে সেই বাটনটাতে প্রেস করে ধরে রাখলে এটা পেয়ারিং মোডে যাবে। আবার প্রেস করে ধরে রাখলে নেকব্যান্ডটা অফ হয়ে যাবে। যেই পাশটাতে বাটন আছে ঠিক সেই পাশেরই নিচে পেয়ে যাবেন চার্জিং পোর্ট। এই ডিজাইনটা একটা ইউনিক ছিল যে সব নেকব্যান্ডের সাইডে থাকে চার্জিং পোর্টটা, বাট এটা একদম নিচ দিয়ে আসলে ভিজিবল হয় না, দেখতে সুন্দর লাগে। যাই হোক, এটাতে যে ওয়্যারগুলা ইউজ করা হয়েছে সেই ওয়্যারগুলা যথেষ্ট মোটা ছিল। মানে অনেক মোটা ওয়্যার ইউজ করা হয়েছে। বাডস গুলার ডিজাইনটা একটু ইউনিক ছিল। অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের খারাপও লাগতে পারে। আমি খারাপও বলব না, আবার অনেক বেশি ভালোও বলব না। মোটামুটি ডিসেন্ট লেভেলের একটা বাডস ডিজাইন দেওয়া হয়েছে এখানে। ফিটিংসটা আমার কাছে পার্সোনালি যথেষ্ট ভালো মনে হয়েছে এবং খুব সুন্দর মতো কানে ফিট হয়ে থাকে। আমার কাছে কানের ফিটিংস নিয়ে কোনো প্রকার কমপ্লেইন নাই। এই নেকব্যান্ডটা আমাদের কাছে পাঠিয়েছে গ্যারেক্সো মোতালেব প্লাজার গ্রাউন্ড ফ্লোরে। তাদের শপ পেয়ে যাবেন। এই প্রোডাক্টের পারচেজ লিংক, তাদের ফেসবুক পেজ এবং অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। শপে যেকোনো ধরনের প্রোডাক্ট পারচেজ করলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম বললে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যেকোনো প্রোডাক্ট অনলাইন থেকে কিনলেও চ্যানেলের নাম বললে একটা ভালো ডিসকাউন্ট আপনাকে দিবে। ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.3 এবং প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার। তো এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। আহামরি অনেক বেশি ভালো লাগে নাই। ওই মোটামুটি দাম বিবেচনায় ভালোই ছিল। তবে এখানে আমার কিছু কথা আছে, আগে শুনেন। এই নেকব্যান্ডটাতে রয়েছে অ্যাপস এর সাপোর্ট। তো ওরাইমো সাউন্ড নামে অ্যাপসে আমি এটা কানেক্ট করার পরে যখন ইকুয়ালাইজ অপশনে গেলাম, সেখানে দেখলাম এইটা হেভি বেস মোডে আছে। অ্যাপসে কানেক্ট করার আগে আমি যখন এটা শুনছিলাম, তো ওই সময় এটা হেভি বেস মোডে সাউন্ডটা আমাকে দিচ্ছিল, যার কারণে আমার বেশি একটা ভালো লাগে নাইকা। তবে যখন আমি এটা নরমাল স্ট্যান্ডার্ড এ শিফট করছি, তখন এটার ভিতরে বেসটা কিছুটা কমছে এবং সাউন্ডের যে ক্লারিটি সেটা কিছুটা ইমপ্রুভ হইছে। যদি আপনি এটা কিনেন তাহলে অবশ্যই আমি বলব অ্যাপসে কানেক্ট করে হেভি বেস মোড থেকে স্ট্যান্ডার্ড মোডে এটা শিফট করায় নিবেন। তখন আপনার সাউন্ড কোয়ালিটিটা কিছুটা ইমপ্রুভ হবে এবং সাউন্ডে কিছুটা ক্লারিটিও বাড়বে। তো এটার সাউন্ডটা ছিল কিছুটা বেস বুস্টেড। আমি স্ট্যান্ডার্ডে দেওয়ার পরেও এটার সাউন্ডটাতে কিছুটা বেস বুস্টেড আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। লাউডনেসও কিছুটা কম ছিল। মানে মোটামুটি লাউডনেস ভালোই কম ছিল। ৳১,০০০ র নিচের নেকব্যান্ডও লাউডনেস থাকে প্রচুর পরিমাণে। সেদিক থেকে এটার লাউডনেসটা অনেকটাই কম ছিল। অ্যাপসটাতে সাউন্ড কোয়ালিটি ইকুয়ালাইজ করা ছাড়া আসলে তেমন কিছু ছিল না। গেম মোড অন অফ করতে পারবেন এবং ডুয়াল ডিভাইসটা অন অফ করে নিতে পারবেন। এছাড়া আর তেমন কিছু অ্যাপসের ভিতরে নাই। ইনডোর এবং আউটডোর ২ জায়গারই কল কোয়ালিটি আমি দিয়ে দিচ্ছি। আপনারাই জাজ করেন এটার কল কোয়ালিটি ইনডোর আউটডোরে আপনারা কেমন পাবেন। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা মোটামুটি চারপাশে হালকা পাতলা নয়েজ আছে। সেই নয়েজ থাকা অবস্থায় নর্মাল নয়েজ এরিয়াতে অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে এই নেকব্যান্ড দিয়ে সেটা আপনি একটা আইডিয়া করে নেন। খুবই অল্প নয়েজ, বাট নয়েজ আছে হালকা পাতলা। তো অবশ্যই কমেন্টে জানাবেন এটার ভয়েস কোয়ালিটি কেমন ছিল। ব্লুটুথ কোনো নেকব্যান্ড বা TWS কোনটাই আসলে গেমিং এর জন্য আদর্শ না। আমি সবসময় এটা বলি। তো এটাও গেমিং এর জন্য তেমন একটা ভালো হবে না। তারপর এটাতে গেম মোড আছে। মোটামুটি টুকটাক গেম আপনি খেলতে পারবেন। প্রফেশনাল গেমার হলে আপনারা দূরে থাকেন ভাই। আপনি এটার থেকে অনেক কম দামে লাইক
৳১,০০০ নিচে এরকম নেকব্যান্ডগুলো পাবেন যেটা কিনা OnePlus, Realme এর কপি। সেগুলোতে কোনো প্রকার IP রেটিং থাকে না বা বৃষ্টির ফোঁটায় এগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে বেশি না, নষ্ট হয়ে যাবে। বৃষ্টি পড়লেই নষ্ট হয়ে যাবে। তো ওরাইমোর এই নেকব্যান্ডটাতে একটা সুবিধা হচ্ছে আপনার বৃষ্টির ফোঁটা বা ঘামে এই নেকব্যান্ডে কোনো প্রকার সমস্যা হবে না। এই জায়গা থেকে আপনি একদম রিল্যাক্স থাকতে পারেন। নেকব্যান্ডটাতে ইউজ করা হয়েছে ২৩০ এমএএইচ এর ব্যাটারি। তারা বলতেছে ৩০ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যদি আপনি 70 থেকে 80% ভলিউম ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ২২-২৩ বা ২৫ ঘন্টার আশেপাশে একটা ব্যাটারি ব্যাকআপ পাবো। ডিপেন্ড করবে আপনার ভলিউমের উপরে। তবে এটার ভলিউমটা কিছুটা কম হওয়াতে আপনার ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন, কোনো প্রকার বিরক্ত বা ফুল ভলিউমে আপনি আরামে শুনতে পারবেন। তো ফুল ভলিউমে ইউজ করলে মোটামুটি ২২-২৩ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি নেকব্যান্ড থেকে পেয়ে যাবেন। তো এই নেকব্যান্ড সম্পর্কে আমার সর্বশেষ অপিনিয়ন এটাই থাকবে, যদি আপনার বাজেট ৳১,০০০ র আশেপাশে হয়ে থাকে এবং আপনার যদি কোনো ব্র্যান্ডের নেকব্যান্ডই প্রয়োজন হয়, তো নিঃসন্দেহে আপনি এটা পারচেজ করতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে আপনার সাউন্ড কোয়ালিটি আরো বেশি ভালো লাগবে, লাউডনেস লাগবে সাউন্ডে প্রচুর পরিমাণে এবং আরো বেস প্রয়োজন আপনার, প্লাস আপনার ভালো ব্যাটারি ব্যাকআপও প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই নেকব্যান্ডগুলা পারচেজ করতে পারেন। Realme, OnePlus এগুলার কপি ভার্সন এগুলা। এই কপি ভার্সনগুলো আপনি মোটামুটি সব জায়গায় পেয়ে যাবেন। যেকোনো ব্র্যান্ডেই পাবেন। লাইক Wisdom, লাইক Surplus, তারপরে এই যে রাজশপের RS5 এরকম নেকব্যান্ডগুলো আরকি OnePlus, Realme এর কপি। সো এগুলো আপনি কিনে নিতে পারেন। তবে ওগুলার একটা সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে এগুলাতে কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না। তো নষ্ট যেকোনো সময় হয়ে যেতে পারে। যেকোনো সময় হঠাৎ করে একটা কাজ করবে, একটা কাজ করবে না। তো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্যাটারি ব্যাকআপ, সাউন্ড কোয়ালিটি আরো বেশি ভালো চান, তো আমি বলব যদি আপনার বাজেট ৳১,০০০ র আশেপাশে হয়ে থাকে এবং আপনার লং লাস্টিং প্রয়োজন নেকব্যান্ডে, আপনি অবশ্যই এটা কিনতে পারেন। এটার সাউন্ড আমি কম বলছি ঠিকই, বাট আপনি যদি ওই 50 থেকে 60% ভলিউমে নরমালি নেকব্যান্ডগুলা ইউজ করেন, সেক্ষেত্রে এটার সাউন্ড নিয়ে আপনার সমস্যা ফেস করবেন না। আর যারা কিনা অনেক হাই লাউডের সাউন্ড পছন্দ করেন, তাদের কাছে এটার সাউন্ড একটু কম মনে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই নেকব্যান্ড সম্পর্কে কোনো প্রকার কোয়েশ্চেন আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।